নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। প্লিজ পাশে থেকো, আর তার সাথে এটাই বলবো পজিটিভ থেকো। আজকে একটা প্রশ্ন যেটা এনেছি, কার্ড নেবো হচ্ছে 11টা। এখান থেকে একটা ব্লেসিং কার্ড নেবো, যেটা থেকে দেখবো যে তোমাদের সম্পর্কের উপরে মায়ের বা মহাদেবের তরফ থেকে কি ব্লেসিং বা কি বার্তা আসছে। মেজর আরকানা গুলো থেকে নেব। তোমাদের পার্টনারের মনে কি শুধুই তুমি আছো? এটাই আমার প্রশ্ন। তুমি যার কথা ভাবছো, তোমার মনে যে শুধু আছে, তার মনে কি শুধু তুমি আছো? চলো দেখে নিই। প্লিজ পজিটিভ থাকো। আর এই কার্ডটা দিয়ে, এই ডেকটা দিয়ে পিউরিফাই করবো। মেইন কার্ড এটা থেকে নেব, 5টা কার্ড। মেজর আরকানা থেকে এই জন্যই নেওয়া, যারা প্রত্যেকদিন ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমার প্রোগ্রাম দেখছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, সেটা সত্যি আমার খুব ভালো লাগে। তোমাদের অনেক ধন্যবাদ মন থেকে। যারা রোজ দেখো, রোজ কমেন্ট করো, তাদেরও অনেক ধন্যবাদ মন থেকে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্স যারা দেখছে, তাদের পার্টনারের মনে কি শুধুই তারা আছে? আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে কি শুধুই তারা আছে? আমি কার্ড ফেলে নেবো না, 5টা কার্ড আমি বের করে নেবো, তারপরে সেগুলোকে ক্লিয়ারিফাই করবো। প্লিজ পজিটিভ থাকো, যাতে আমি তোমাদের রিডিংটা সুন্দরভাবে করতে পারি, যাতে ভালো এনার্জি টিক করতে পারি। একটু সাপোর্ট করে নিই। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা, তাদের মনে কি শুধু আমার ভিউয়ার্সরা আছে? তোমাদের পার্টনারের মনে কি শুধুই তোমরা আছো? চলো, প্লিজ পজিটিভ থাকো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছি আমার ভিউয়ার্স, তাদের পার্টনারের মনে কি শুধুই তারা আছে? কন্ট্যাক্টে, নো কন্ট্যাক্টে যাই থাকো না কেন, এই দুটো কার্ড একসাথে এসছে, তো ওটি অবশ্যই আমি নেব। কন্ট্যাক্টে, নো কন্ট্যাক্টে যাই থাকো না কেন, সবাই দেখতে পারো। জেনারেল রিডিং যার সময় যতটা মিলবে ততটাই নেবে। জোর করে কিছু রেজোনেট করতে যেও না, সবার পরিস্থিতি এক এক রকম, একরকম নয়, এক একজনের এক এক রকম। বটম অফ দ্য ডেক এসছে দ্য সান। বটম অফ দ্য ডেক দেখে এটুকু বলতে পারি যে তোমাদের পার্টনার এই মুহূর্তে খুব পজিটিভ আছে, এবং তোমাদের সম্পর্কে নিশ্চয়ই কিছু পজিটিভ চেঞ্জ আসতে চলেছে। যদিও বা আমি কি 5টা কার্ড পেয়েছি এখনো দেখিনি, কিন্তু বটম অফ দ্য ডেকের একটা বিশাল জায়গা থাকে কার্ডে। সেখান থেকে এটুকু বলতে পারি, তোমাদের যা কিছু হবে ভালো একটা পরিবর্তন আসতে চলেছে, ব্যালেন্স আসতে চলেছে, নেগেটিভিটি যেতে চলেছে। আর হচ্ছে এখানে তোমার পার্টনার পজিটিভ। এবার চলো দেখে নি কার্ড গুলো কি এসছে। তার মনে কি শুধুই তুমি আছো? হুম,
একটা একটা করে কার্ড ভেরিফাই করবো। সব কার্ড দেখে আমি এখনই মানেটা বলতে পারতাম, কিন্তু এখন বলবো না, আস্তে আস্তে করে তোমাদের বুঝিয়ে বুঝিয়ে বলি, তাহলে বরঞ্চ সেটা বেশি সুবিধা হবে। দেখো দ্য ফুল এসছে। দ্য ফুল কার্ড হচ্ছে নিউ বিগিনিং। আমি সান কার্ড দেখে বলেছি তোমাদের কিছু পজিটিভ চেঞ্জ হবে সম্পর্কে, আর বললাম যে তোমাদের পার্টনার এই মুহূর্তে খুব পজিটিভ আছে, তার সার্বিকভাবে আমি বললাম যে পজিটিভ আছে। এছাড়া তোমাদের সম্পর্কের মধ্যে কিছু নেগেটিভিটি যাবে, পজিটিভিটি আসবে। এখানে হচ্ছে দ্য ফুল। তো সে তোমার সঙ্গে নতুন করে শুরু করতে চাইছে, সে খুব ভালো এনার্জিতে আছে এই মুহূর্তে, সে নিউ বিগিনিং চাইছে, শূন্য থেকে শুরু। তোমাদের মধ্যে হয়তো যারা সেপারেশনে আছো, সম্পর্কটা অনেক কিছু হয়েছে, অনেক কিছু নষ্ট হয়েছে, কিন্তু একটা জিনিস দেখবে, যে সম্পর্ক থাকার সেটা 1000বার নষ্ট হয়েও না আবার ফিরে আসে। সম্পর্কের মধ্যে হচ্ছে মাধুর্যটা এটাই কাজ করে। যেটা ভেঙে যাওয়া সেটা ঠিক ভেঙে যায়, সেটাকে জোর করে রাখা যায় না, কিন্তু যেটা থাকার সেটা দেখবে শত সমস্যা হবে, অনেক কিছু হবে, দূরত্ব বাড়বে, দূরত্ব এইসব রকম কিছু হবে, আবার কমবে, আবার দেখবে সবটা ঠিক হয়ে গেছে। সব থেকে মজার কথা, যখন দেখবে তোমাদের এখানে যখন সেপারেশনটা মিটে যাবে, তখন তোমাদের যে সিচুয়েশনটা থাকবে, তখন তোমাদের মনে হবে যে তোমাদের মধ্যে কিছু হয়নি। চলো দেখে নি দ্য ফুল কার্ড থেকে ক্লিয়ারিফাই করছি। প্লিজ আনসার হেল্প করো, দ্য ফুল থেকে ক্লিয়ারিফাই করতে। এখানে তারা পার্টনার মন প্রাণ দিয়ে চাইছে সম্পর্কটাকে আবার শুরু করতে, যে শুরুটা একদম নতুনের মতন হবে, একটা স্পার্ক থাকবে, যে শুরুতে পুরোনো কোনো কিছু নেগেটিভিটি থাকবে না। যেমন আমাদের অসুখ সেরে গেলে আমরা চাই না সেটা আর ফিরে আসুক, কখনো কি চাই যে আবার অসুখটা হোক? কখনোই চাই না, বরঞ্চ সেটা থেকে একটা তিক্ত অভিজ্ঞতা হয় বলে আমরা মন থেকে চাই যে অসুখটা যেন কোনোদিন না হয়, এবং এটাও চাই যে আর যেন কারণ না হয়। তো সেটাই তোমাদের সম্পর্কের মধ্যে যে যে সমস্যাগুলো এসে বারবার তোমাদেরকে ডিটাচ করছে, তোমাদের পার্টনার সেটাই চাইছে যে সেই জিনিসটা যেন তোমাদের সম্পর্কে আর বারবার তোমাদের একটা এমন জায়গায় না নিয়ে যায় যেখানে বারবার তোমাদের সেপারেশন আসছে। কারণ সে চাইছে নতুন করে শুরুটা খুব ফ্রেশ। প্লিজ দ্য ফুলকে ক্লিয়ারিফাই করো, প্লিজ অ্যাঞ্জেল দ্য ফুলকে ক্লিয়ারিফাই করো। দ্য ফুল কেন এসছে? দ্য ফুল কেন এসছে? চলো দেখি কেন এসছে। সাকসেস। দ্য ফুলকে ক্লিয়ারিফাই করলো সাকসেস। দেখো ফুল হচ্ছে শুরু, একটা শেষে একটা শুরু, সে শেষটা কিন্তু খারাপের শেষ। ফুল হচ্ছে জিরো, নাম্বার জিরো, তার মানে শূন্য থেকে শুরু। তোমাদের মধ্যে যা হয়ে গেছে হয়ে গেছে, যা কিছু সমস্যা মিটে গেছে, সমস্যা চলছে চলছে। তোমার পার্টনার কি চাইছে? সাকসেস চাইছে, এই সম্পর্কটা তার সাকসেস চাই। 6 হচ্ছে শুক্রের নাম্বার। শুক্র কি দেয়? সৌন্দর্য, সমৃদ্ধি, সুন্দর রিলেশনশিপ। যেখানে হয়তো এরকম কেউ আসবে যার শুক্র খুব স্ট্রং, আবার আমি ওসব ছেড়ে দিলাম, আমি খুব সহজ ভাষায় বলবো, অ্যাঞ্জেল নাম্বার দেখে নাও। অন্তত 24 ঘন্টার মধ্যে তোমরা যে মেসেজটা পাবে, তাকে এই মানেগুলোর, এই নাম্বারগুলো মানে আছে, অনেক বড় ব্যাপার। কিন্তু আমি যেদিন যেদিন যে নাম্বারগুলো বলবো তোমরা যদি একটু দেখে নাও, তাহলে অন্তত 24 ঘন্টার মধ্যে কিছু একটা গাইডেন্স তোমরা পেয়ে যাবে যে আজকের দিনে এটা হতে পারে, বা আজকের দিনটা তুমি এটা করলে এটা ভালো। কিছু না কিছু আভাস পেয়ে যাবে, সেটা তোমাদের কর্মক্ষেত্র হতে পারে, তোমাদের শারীরিক পারিবারিক যে কোনো ক্ষেত্রে, তোমার সম্পর্কের দিকেও হতে পারে। আগে থেকে তোমরা যদি জেনে যাও, তাহলে কি হয়, সেই জায়গাটাকে তোমরা ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করতে পারো। অ্যাঞ্জেল নাম্বার 6টা একটু দেখে নিও, 6-এরও খুব সুন্দর মানে আছে। এখানে বলবো তোমার পার্টনার তোমার সঙ্গে সাকসেস চায়। অন্য সময় হলে, অন্য কার্ড এলে হয়তো বলতাম সে নতুন করে অন্য জায়গায় শুরু করতে চায়, কিন্তু এখানে এরকম কোনো এনার্জি নেই। সে তোমার সাথেই সম্পর্কটা শুরু করতে চায়, কিন্তু সম্পর্কটা সে সফলতা চায়। সে চায় না তোমাদের সম্পর্কটা হেরে যাক, সে চায় তোমাদের সম্পর্কটা সফল হোক। এবং যদি কেউ সত্যি সম্পর্কের মধ্যে থাকতে চায় এবং তার কাছে যে সম্পর্কটা খুব দামি হয়, সে কিন্তু সেটাই চাইবে যে যাই হয়ে যাক না কেন সম্পর্কটা সফল করতে হবে, সফলতা চাই। তার মানে এই জন্য তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে যে নতুন করে শুরু, যে শুরুতে কোনো নেগেটিভিটি নেই, যে শুরুতে তোমরা কোনো নেগেটিভিটি আনবেও না, যে শুরু তোমাদের কোথায় নিয়ে গিয়ে পৌঁছাবে? সফলতায়, সম্পর্কের সফলতা। তো এখানে তোমার পার্টনারের এনার্জি খুব পজিটিভ। সান কার্ড যখন বটম অফ দ্য ডেক আছে, অতি অবশ্যই কিছু না কিছু ভালো ঘটবে।
এক একজনের এক এক রকম সিচুয়েশন, কারোর হয়তো একটু তাড়াতাড়ি, কারোর হয়তো একটু দেরি, কিন্তু কিছু না কিছু ভালো পরিবর্তন তোমাদের মধ্যে নিশ্চয়ই আসবে। আর এখানে সেই কার্ডটা সেটাই ইঙ্গিত করছে যে তোমাদের এখানে যা কিছু হবে ভালো হবে এবং তোমরাই সেটা করবে। যেহেতু সম্পর্ক তোমাদের, তোমরা সাকসেস চাইছো, তো তোমরা ঠিক উপায়ও বের করে নেবে। এখানে তোমার পার্টনার সেটাই চাইছে যে একদম ফ্রেশ স্টার্ট, আর সেটার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি থাকবে না। এখানে দেখো জাস্টিস এসছে, আবার জাজমেন্ট এসছে। আমি আগে জাস্টিসটাকে ক্লিয়ারিফাই করব। এটা দেখে তো এটাই বলবো যে সে চায় তোমাদের সম্পর্কে সুবিচার। না তো তোমার প্রতি কোনো অন্যায় হবে, না তো তার প্রতি কোনো অন্যায় হবে, না তো তোমাদের সম্পর্কের প্রতি কোনো অন্যায় হবে। যেটা হবে সেটা হচ্ছে তোমরা একে অপরকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারো। এখানে তোমার পার্টনার সেটাই চাইছে যে সম্পর্কটা এখন আমাদের একটা জিনিস, আমি কেন আমি চুপ করে গেলাম বলছি, একটা জিনিস ডাউনলোড হলো। এইখানে বলবো যে দেখো, যে একটা নমস্কার করছে, সিম্বলটা নমস্কার করছে, তার মানে কি দুটো হাতের দরকার, তবে গিয়ে সিম্বলটা হয়েছে। তোমার পার্টনার চাইছে যে তুমি তাকে সাপোর্ট করো, সেও তোমায় সাপোর্ট করো, তবে গিয়ে তোমরা একে অপরকে ঠিকঠাক তার তোমরা সুবিচারটা দিতে পারবে। এবং তোমার পার্টনার এটা জানে। যেমন আমরা বলি, একটা কথা আছে যে একদিন যদি সাপোর্ট করে তো অতি অবশ্যই সে এগোতে পারে। কেউ একটা সাপোর্ট, একটা এগোনোর পথে কেউ যদি সাপোর্ট করে, তার চলার পথটা অনেকটা সহজ হয়। যে আমরা প্রায় সময় যেটা বলি যে কারো হয়তো সাকসেস দেখে বলি যে ওর পেছনে এই সাপোর্ট ছিল বলে একটু এগিয়েছে। তো এবার দেখো, সেই সাপোর্টটা অনেকে যারা পায় না তারা জানে যে সাপোর্টটা না পেয়ে চলাটা কতটা সহজ। যদি যারা সাপোর্টটা পায় তারা কিন্তু এগোতে একটু সহজ হয়। কষ্ট তো সবাইকেই করতে হয়, স্ট্রাগল সবার জীবনেই থাকে। এখানে আমি বলবো তোমার পার্টনার যদি চায় মন থেকে, তো তোমার পার্টনার এটা চাইছে যে তুমিও তাকে সুবিচার দাও, সেও তোমার সুবিচার দাও। তোমরা একে অপরকে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটার মধ্যে নিজেদের মধ্যে সেটা মিটিয়ে দাও, নিজে একে অপরকে ক্ষমা করে দাও। যে ভুলগুলো হয়েছে সেগুলো শুধরে নাও। সে একটা হাত এগুচ্ছে, তুমিও একটা হাত এগো, তবে গিয়ে তোমরা এখানে এক হতে পারবে। এটা আমি কার্ডে একটা মানে যেরকম ভাবে ডাউনলোড হলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার যদি কার্ডের পুরো মানেটা বলি, তো সে তোমার প্রতি সুবিচার করতে চায়। যদি কিছু সমস্যা হয়েও থাকে তার তরফ থেকে সে সেটা মিটিয়ে দিতে চায়, এবং তোমাদের তরফ থেকে যদি কিছু হয়ে থাকে তোমরাও সেটা মিটিয়ে নাও। কারণ সম্পর্ক তোমাদের দুজনের, তো দুজনকেই সেটা ভেবেচিন্তে এগোতে হবে। কিন্তু তোমার পার্টনার এখানে মন থেকে চাইছে যে এখানে তুমি তাকে হেল্প করো, তুমি তাকে হেল্প করো। কিরকম ভাবে হেল্প করবে না, একে অপরকে তোমরা সাপোর্ট করো। চলো দেখে নি জাস্টিস কে কে ক্লিয়ারিফাই করছে। জানজের হেল্প করো, জাস্টিস কে কে ক্লিয়ারিফাই করছে, কেন জাস্টিস এসছে। জানজের হেল্প করো, কেন জাস্টিস এসছে। এখানে একটা কথা বলবো যে তোমার পার্টনার এই মুহূর্তে তোমার কথাই চিন্তা করছে, তার মনে কিন্তু অন্য কোনো চিন্তা একদমই নেই। যদি চিন্তা থাকতো তাহলে সে তোমাকে সুবিচার দেওয়ার কথা কখনো ভাবতো না। যেখানে সম্পর্কে অনেকে থাকে সেখানে আর যাই হোক, তাকে নিয়ে বেশি চিন্তা করে তাকে সুবিচার দিতে হবে এত কেউ ভাবে না। চলো দেখি জাস্টিস ক্লিয়ার হয়ে গেছে। জাস্টিস ক্লিয়ার হয়ে গেছে। রিভার্স কার্ড নেবো না। কার্ডটা আমি হয়তো নিতাম না, কিন্তু কার্ডটা যেহেতু একটা পড়লো, এতগুলো কার্ড ওদিকে পড়া সত্ত্বেও একটা যেহেতু এটার উপর পড়লো, তো আমার কোথাও মনে হলো যে হ্যাঁ এটা নেওয়ার দরকার আছে। দেখো জাস্টিস হচ্ছে তোমার পার্টনার এখানে চেঞ্জ চাইছে, জাস্টিসটাকে ক্লিয়ারিফাই করেছে দ্য আউটসাইডার। তোমাদের মধ্যে যে সমস্যাটা হচ্ছে সেটা কোনো বাইরের লোকের দ্বারা বা অনেক লোকের দ্বারা বা এমন কোনো সিচুয়েশন হচ্ছে তার জন্য হচ্ছে। কেউ তো আছে যে তোমাদের সম্পর্কের মধ্যে আসতে চাইছে, কিন্তু তোমাদের সম্পর্কটা যেহেতু বন্ডিংটা স্ট্রং, কি হয়েছে এখানে সম্পর্কটাকে
কোথাও একটা বাউন্ডারি সেট করা আছে তোমাদের, যে তার মধ্যে সে আসতে চাইছে না, কিন্তু সে লক্ষ্য রাখার চেষ্টা করছে। সবটা যে সে লক্ষ্য করতে পারছে সেটাও কিন্তু না। কার্ডটার ভেতরটা যদি দেখি তো ভেতরে কিছু দেখা যাচ্ছে না, অস্পষ্ট। কিন্তু তার ফলে কি হচ্ছে, কিছু না কিছু তো করছে। এখানটা আমি যদি দেখি, দেখো কিছু যদি একটা বোম টাইপের যদি কিছু ফাটানো হয়, তো যে পরিস্থিতিটা হয় তখন হাফ একটা কালো ধোঁয়া, এখানে একটা আগুন আগুন রং, এখানে সাদা সাদা রং। তার মানে কিছু তো একটা ক্রিয়েট করছে, যেটার জন্য তোমাদের একটা অসুবিধা হচ্ছে। কিন্তু যেটা করছে বা কিছু তো করছে সে, কিন্তু যেটা করছে বাইরে থেকে করছে, সম্পর্কের মধ্যে ঢুকতে পারছে না। কারণ এখানে দেখো দরজাটাকে খুব সুন্দর তালা শুধু দেওয়া না, একটা চেন দিয়েও বাঁধা। মানে দরজাটা এমন ভাবেই আটকানো, কোনো সময়তেই খুলে যাওয়া যাবে না। সেই বাচ্চাটা কিন্তু চেনটা ধরে আছে, চেষ্টা করলেও সে কিন্তু পাচ্ছে না। এখানে দুটো মানে হয়, তোমাদের এই সম্পর্কটা হয়তো বা প্রোটেক্টেড, অনেকে আছো যারা প্রোটেক্টেড কোনো একটা সম্পর্কের মধ্যে আছো। তো তার জন্য বাচ্চার সিম্বলটা দুরকম ভাবে হয়। এখানে হচ্ছে যে সে যত বড়ই হোক না কেন, আমি এখানে বয়সের দিক দিয়ে বলছি না বাচ্চা কি বড়, এখানে আমি বোঝানোর জন্য বলছি এনার্জি দিয়ে। যদি এখানে কোনো প্রোটেকশন তোমাদের থেকে থাকে ঈশ্বরের তরফ থেকে, তো ঈশ্বরের কাছে সবাই আমরা বাচ্চা, তার মানে ঈশ্বর যদি তোমাদের এই সম্পর্কটাকে প্রোটেক্ট করে, তো সেখানে যেই চেষ্টা করুক না কেন, বদমাইশি করার বা কিছু সেন্ড করার বা কিছু করার, সে কিন্তু ঈশ্বরের ক্ষমতার কাছে বাচ্চা। তার মানে সে চাইলেও সে অতিক্রম করতে পারছে না তোমাদের যে প্রোটেকশনটা দেওয়া আছে। সে তার মতন চেষ্টা করছে, এবং সে কিন্তু পরিষ্কার দেখতেও পাচ্ছে না তোমাদের মধ্যে ভালো সম্পর্ক আছে কি তোমাদের মধ্যে খারাপ সম্পর্ক আছে। সে সবটাই আঁচ করছে। আঁচ করার জন্য কি করছে, তাকে অবজার্ভ করতে হচ্ছে তোমার। তবে এবার এর ফলস্বরূপ কি হচ্ছে, কিছু না কিছু এফেক্ট তোমাদের উপর হচ্ছে। তার জন্য তোমার পার্টনার এখানে চাইছে যে নতুন করে শুরু করতে। আর এখানে যে চাইছে যে সম্পর্কের ভেতরে ঢুকতে, সেও কিন্তু আমার পার্টনার কখনোই চাইছে না যে সম্পর্কের ভেতরে কারোকে সে ঢুকতে দিক, কেন কখনোই সে চাইছে না সেটা, যে তোমাদের সম্পর্কে কেউ আসুক। এখানে একটা কথা একটু বলি, এখানে বলবো যে তোমরা একটুখানি একটু প্রোটেকশন নেওয়ার চেষ্টা করো, যে যেরকম ভাবে পারো। আর কিছু না পারো, যাকে বিশ্বাস করো তার কাছে প্রার্থনা করো, কিন্তু চেষ্টা করো প্রোটেকশন নেওয়ার। যদি এখানে যে যে সম্পর্কগুলো প্রোটেক্টেড, ওই যে বললাম ঈশ্বরের কাছে আমাদের সব ক্ষমতাই বাচ্চাদের মতন কিছুই না, ঠিক সেরকম এখানে তোমাদের যাদের প্রোটেকশনের মধ্যে আছো, অতি অবশ্যই হাজার চেষ্টা করেও সে কিছু করতে পারছে না, কিন্তু কন্টিনিউসলি চেষ্টা করে যাচ্ছে। দ্য জাজমেন্ট কেন এসছে দেখি, এখানে কেউ আছো যে ল ফিল্ডে কাজ করবে, এরকম হতে পারে। খুব ভালো করে পজিশনে আছো, সেটাও হতে পারে। ল ফিল্ডে আছো, সেটাও হতে পারে। আবার এরকমও হতে পারে যে তোমরা একই ফিল্ডে দুজন আছো, দুজনেই হয়তো ল ফিল্ডেই কাজ করো, সেরকমও হতে পারে। তো জাজমেন্ট কেন এসছে, কেউ তো আছে এখানে যে চেষ্টা করছে সম্পর্কটাকে সুবিচার দেওয়ার, সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার, সম্পর্কটাকে পজিটিভিটি দেওয়ার, কেউ তো আছে। এখানে দেখো, এখানে তো কেউ আছো মন দিয়ে সবকিছু দেখছো, এবং সেটাকে খুব ভালো করে ঠিক করার চেষ্টা করছো। এখানে যে আছো সে ল ফিল্ডে হোক আর যে কোনো জায়গায় কাজ করবে না, ল ফিল্ডটা এলো বলে বলে দিলাম একটু, তো সেখান থেকে কিন্তু সে সে ব্যক্তি কিন্তু তার প্রচুর ইমোশন কাজ করে, এবং সে খুব সুন্দর করে ব্যাপারটাকে, যে কোনো ব্যাপারকে পরিচালনা করতে পারে। এটা খুব ভালো দিক তার, যে সে যে কোনো ব্যাপারটা খুব ভালো করে পরিচালনা করতে পারে। তো অতি অবশ্যই এখানে কেউ আছো যারা সব দিকটাকে সামলে চলার চেষ্টা করছো। এখানে দেখো তোমাদের জীবনে যেটা হচ্ছে, ওটা একটা তোমরা অন্ধকারের মধ্যে আছো। কিসের জন্য অন্ধকারের মধ্যে আছো,
তোমাদের মধ্যে ঝগড়ার কারণ তোমরা খুঁজে পাচ্ছ না। তোমাদের মধ্যে তো সেভাবে কিছুই নেই, কিন্তু তাও একটা তোমাদের মধ্যে সমস্যা চলে আসছে, আর তোমরা দুজনেই চেষ্টা করছো কি সেখান থেকে চেঞ্জ আনা। কেন তোমরা এটা নিয়ে কিছু ভাবতেই চাইছো না। তোমরা এটা ভাবতে চাইছো না যে সম্পর্ক থেকে বেরিয়ে যাব, তোমরা এটাও ভাবতে চাইছো না যে অন্য কোথাও গিয়ে সম্পর্ক করব। তোমরা এটা ভাবছো যে কি করলে এই সম্পর্কটাকে আবার ঠিক করা যাবে। তো এই মুহূর্তে যদি এই কার্ডটা দেখে বলি যে না, তার মনে অন্য কেউ নেই, সে তোমায় নিয়েই ভাবছে, তোমাকে নিয়ে ভাবছে বলেই সে ভাবছে কি করে আরো এগোনো যায়, আরো ইমপ্রুভ করা যায়, নিজেদেরকে চেঞ্জ করা যায়, একে অপরকে সুবিচার দেওয়া যায়। এত কিছু তখনই ভাবতে পারে যখন তুমি তার মনে আছো। নাহলে এতক্ষণে ভাবনাটা অন্যরকম হতো, যে কিভাবে এখান থেকে বেরিয়ে যাওয়া যায় বা কিভাবে অন্য কোথাও সম্পর্ক করা যায়, কিন্তু সেটা নয়। দ্য ওয়ার্ল্ড কার্ড এসছি। দ্য ওয়ার্ল্ড কার্ড হচ্ছে, দেখো এখানে তো বলবো যে তোমরা কেউ আছো যার খুব করাটা খুব পজিটিভ, এবং শুধু তাই না, তুমি তাকে ফুলফিল করো। তার জীবনে হাজার মানুষ থাকা সত্ত্বেও তুমি না থাকলে সে কোথাও একদমই নিজেকে ফুলফিল ভাবে না। তার মানে সে তার জীবনে অন্য কারোকে চাইছে না, তোমার জায়গায় সে তোমাকেই রাখতে চাইছে। এই মুহূর্তে তার কখনোই অন্য কোথাও বা কোথাও মনও নেই বা কিছু না, সে তার কাজ করছে। এবং যদি মনে কেউ থেকে থাকে তো তুমি। সে সব দিক দিয়ে চেষ্টা করছে বরঞ্চ যে সম্পর্কটাকে কি করে সুন্দর করা যায়, এটা খুব একটা ভালো দিক। এবং এখানে কেউ আছো যে একটু স্পিরিচুয়াল ব্যক্তি আছো, যার অনেক কিছু গুণ আছে, অনেক কিছু সে জানো, অনেক কিছুর সঙ্গে যুক্ত, সবটাই ভালো কথা বলছি আমি এখানে। তাই ওরাটা খুব পজিটিভ, কারোর কিছু খারাপ দেখলে সে চুপ করে থাকার ব্যক্তি নয়, সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে কিছু করার বা অনেক কিছু প্ল্যানিং করে এগোনোর নয়। যে প্ল্যানিং মানুষের ক্ষতি করে, আমি সেই প্ল্যানিং এর কথা বলছি। সেরকম কোনো প্ল্যানিং করে এখানে এগোনোর মতন কেউ নেই। কেউ তো আছে যা ওরাটা খুব ভালো, যার ভাইব্রেশনটা ভীষণ ভালো। এছাড়া তোমার পার্টনার তোমাকে তার নিজের জগৎ ভাবে, তো তার মনে যদি কেউ থেকে থাকে তো তুমি আছো। যাকে যে যার জগৎ ভাবে সেই মানুষটা অন্য জায়গায় যাই হোক না কেন, তার কাছে সম্পূর্ণ আলাদা মানুষ। কেননা তার সঙ্গে সম্পর্কটা তো একদম অন্তরের। এখানে তুমি তার মনে আছো। চলো দ্য ওয়ার্ল্ড কি ক্লিয়ার করছে একটু দেখি। দেখো এখানে বলবো যে নাম্বার 4টা একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 4টা দেখে নিও, তারও খুব সুন্দর মানে একটা। এগুলো সব স্পিরিচুয়াল নাম্বার, প্রত্যেকটা নাম্বার আলাদা আলাদা মানে হলে প্রত্যেকটাই ভালো, তবে কিছু না কিছু মেসেজ তোমরা পেয়ে যাবে। এখানে দেখো তোমার সঙ্গে সেই দূরত্বটা একদমই চায় না। এখান থেকে আমার প্রশ্নের উত্তরটা আরো ক্লিয়ার হলো যে তোমার পার্টনারের মনে শুধুমাত্র তুমি আছো। সে তোমার সঙ্গে দূরত্ব চায় না, সে কোনো রকম সেপারেশনে থাকতে চায় না, সে কোনোভাবেই চায় না যে তোমাদের মধ্যে কোনো কিছু সমস্যা থাকে। সে বরঞ্চ চায় সমস্যা না থাকা একটা সম্পর্ক, একে অপরকে সাপোর্ট করার সম্পর্ক, একে অপরের পাশে থাকার সম্পর্ক। কেন তোমাদের মধ্যে যদি দূরত্ব হয় তো তোমার পার্টনারকে সেটা খুব কষ্ট দেয়। এটা হতে পারে জেনারেলি তো তোমার সাথে মিলবে, তোমার দুজনের সাথেই মিলবে, কিন্তু তার মনে সেটা খুব কষ্টের একটা জায়গা থাকে যে যদি তোমার সাথে তার কিছু হয়। তোমার সঙ্গে যখন তার সম্পর্ক ভালো থাকে সে কিন্তু অনেকটা ভালোভাবে কাজ করা বলো, কর্তব্য পালন করা বলো, সবকিছু করে। নিশ্চয়ই রোজে রোজ সবকিছু করে, কোনো মানুষকে জীবন থেকে সবটা বাদ দিতে পারে, কিন্তু কোথাও একটা তার কিছু ভালো লাগে না। কেননা তার কোথাও মনে হয় যে কেউ একটা খুব কাছের মানুষ তার সাথে নেই। এখানে এই কার্ডটা থেকে এটা বলবো পরিষ্কার করে যে তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমার, তুমি তার মনে আসো, তার মনে অন্য কেউ নেই, সে শুধু তোমাকেই ভাবছে। এখানে দেখো যে এমপ্রেস এসছে। এখানে তোমার পার্টনার আশা করছে যে যাই হোক না কেন তোমরা একটা সমস্যা বিহীন একটা তোমরা সম্পর্ক পাবে। এবং শুধু তাই নয়, যে অবস্টাকেল গুলো তোমাদের মধ্যে আসছে আর তোমরা দুজনে যে সাফার করছো একটা, যে যে কষ্ট পাচ্ছ সেপারেশনে আছো বলে, বা তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে বা কিছু না কিছু সমস্যা হচ্ছে, এগুলো তোমার পার্টনার ভাবছে যে
যেটা হচ্ছে সেটা সবকিছু কেটে যাবে এবং যেটা হবে সেটা ভালো হবে। সাময়িক হয়তো তোমরা কষ্ট পাচ্ছ, কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে। কেন সেখানে তোমার পার্টনারের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক বেশি। তোমার আর তার মধ্যে কোনো সেপারেশন বেশি দিন থাকবে না। তোমাদের এই সম্পর্কটা আনব্রেকেবল, আনকন্ডিশনাল। তো সেখানে কিছুই সমস্যা হবে না, সমস্যার সমাধান হবে আস্তে আস্তে। চলো দেখি এমপ্রেসকে কি ক্লিয়ারিফাই করো, এমপ্রেস কেন এসছে, এমপ্রেস কেন এসছে। এখানে আবারও বলবো, কেউ আছো মাদারলি নেচারে, যারা খুব যত্ন করা, আগলে রাখা, সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলোকে বুঝতে পারা, এরকম কারো এনার্জি আছে। আর এই এনার্জিটাকেও তোমার পার্টনার খুব মিস করে। তাই এটা খুব স্বাভাবিক, যে আমাদের খুব কেয়ার করে না, তাকে আমরা হারাতে চাই না জীবন থেকে। কেন কেয়ার করা মানুষগুলোর সংখ্যা খুব কম, তো তাদের আমরা কখনোই হারাতে চাই না আমাদের জীবন থেকে। প্লিজ আমাদের হেল্প করো, ইমপ্রেস কেন এসছে, ইমপ্রেস কেন এসছে। তবে এটুকু বলবো, কার্ডটা আমি তোমাদের পুরো দেখাতে পারলাম না, কিন্তু কার্ডের যে সিম্বল সেটা দেখে বললাম যে দীর্ঘ প্রতীক্ষার পর তোমরা যেটা পাবে তোমাদের সম্পর্কে, সেটা কিন্তু সবটা ভালোই হবে, কোনো কিছু খারাপ তাতে থাকবে না। পসিবিলিটি, দ্য এমপ্রেস কি ক্লিয়ারিফাই করছে পসিবিলিটি। দেখো এখানে একটা ঈগল পাখি, সামনে পাহাড়, অবস্ট্রাগল আছে তোমাদের সম্পর্কের মধ্যে, ফেস করছো তোমরা, কিন্তু উদিত সূর্য আছে। আর পাখিটার নজর হচ্ছে উদিত সূর্যের দিকে। তার মানে তোমার পার্টনার এখানে হাইলাইট করছে না যে কি কি সমস্যা হচ্ছে, কি কি সমস্যা আছে, সে হাইলাইট করছে উদিত সূর্যকে। তার মানে যা সমস্যা আছে সমাধান হয়ে যাবে, এবং এটাই হচ্ছে সব থেকে ভালো পথ। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স দরকার, যেটা আসবে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো পরিবর্তন আসবে। এই মুহূর্তে তোমরা যা কিছু ফেস করছো, তার ফলস্বরূপ যেটা পাবে সবটাই ভালো পাবে। এখানে যদি দেখি যেটা ওম সিম্বল, তো অতি অবশ্যই তোমরা যেটা পাবে সামনে, যে তোমরা যেটা পেতে চলেছো তোমাদের এই সম্পর্কটা সবকিছু ভালো হবে। দেখবে তোমাদের সামনে যা কিছু অবস্ট্রাকল আছে, মানে যা পাহাড়ের মতন তোমাদের মনে হচ্ছে যে একটা সমস্যার পাহাড় হয়ে আছে, সেখান থেকে তোমরা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবে। সেটা তোমাদের জেদেরই হোক, রাগেরই হোক, ইগোরই হোক, বা কোনো থার্ড পার্টিরই হোক, কোনো একজন ব্যক্তি হোক, অনেকজন হোক, যাই কিছু পরিস্থিতি হোক না কেন, যে যে সমস্যাগুলো তোমাদের দূরত্ব সৃষ্টি করছে, দেখবে একদিন এই সমস্যাগুলো থাকবে না। কেন আমাদের কাছে যে মানুষগুলো দামি, তাদেরকে আমরা হারাতে চাই না। তো ছোট ছোট অনেক কিছু ব্যাপারই আমরা সেগুলো কম্প্রোমাইজ করে মেনে নিই, মানিয়ে নিই। কেননা আমাদের কাছে সম্পর্কটা দামি, আমাদের কাছে উল্টো দিকে থাকা আমাদের কাছের মানুষটা দামি। তো এখানে তোমাদের পার্টনারের বক্তব্য তাই। তো সার্বিকভাবে যদি আমি দেখে বলি যে তোমাদের পার্টনারের মনে কি শুধু তুমি? হ্যাঁ, তোমাদের পার্টনারের মনে শুধু তুমি আছো। কেননা সে এই মুহূর্তে অন্য কিছু নিয়ে ভাবছে না, অন্য কোনো সম্পর্ক বা অন্য কোথাও ইনভলভ হওয়ার কথা সে ভাবছে না। সে বরঞ্চ চাইছে তোমাদের সম্পর্ককে, তোমাদেরকে জাস্টিস দিতে চাইছে, এবং সে খুব ভালো করে পরিচালনা করতে চাইছে, নতুন করে শুরু করতে চাইছে। কোথাও একটা তোমার সে খুব পজিটিভ দেখে, তোমার থেকে সে পজিটিভিটি পায়। সম্পর্কটার মধ্যে সব ভালো পরিবর্তন হোক, সেটা সে আশা করছে। আর এটাই আশা করছে যে সমস্যা কিছু হচ্ছে, সমস্যা কিছু নিশ্চয়ই আছে, কিন্তু সমাধানটাও হবে। আর যেটা হবে সেটা অনেক ভালো হবে। দেখবে তোমাদের যখন সেপারেশনটা মিটে যাবে, তোমরা যতটা কাছে ছিলে তার থেকে অনেক বেশি আরো কাছে আসতে পারবে। যতটা আগে বুঝতে পারতে তার থেকে আরো একে অপরকে বেশি বুঝতে পারবে। কেননা সেপারেশন যখন আসে না, তখন আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, বুঝিয়ে দিয়ে যায়। আমাদের উল্টো দিকে মানুষটা আমাদের কাছে যে দামি, আমাদের জীবনে যে তাকে দরকার, এগুলো আমরা দুজনেই বুঝতে পারি। আর যখন আমরা দুজনেই বুঝতে পারি, তখন কি হয়, তখন চেষ্টা করা হয় দুটো মানুষই যে ঠিক আছে, আস্তে আস্তে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, এগুলো আমরা শিখতে থাকি। আর এই শেখানোর জন্যই সেপারেশন আসে। কেন সেপারেশন আমাদের আরো এক ধাপ এগিয়ে দিয়ে যায় আমাদের সম্পর্কটাকে ভালো করার জন্য। কি ব্লেসিং আসছে তোমাদের সম্পর্কেতে একটু দেখিনি, প্লিজ হেল্প করো। কি ব্লেসিং আসছে আমার ভিউয়ারদের সম্পর্কের উপর, কি ব্লেসিং আসছে।
একটা কার্ড নিই। এত কার্ড হবে না, আমি একটা কার্ড নেবো আর ফেলে নেবো না আজকে, ফেলে নিলে অনেকগুলো চলে আসছে। ব্লেসিং হচ্ছে, দেখো ব্লেসিং অফ গুড হেলথ। তো তোমাদের সম্পর্কে যেটুকু যা ড্যামেজ হয়েছে মায়ের আশীর্বাদে সেটাও সেরে যাবে। তোমাদের যদি কোনো শারীরিক সমস্যা থাকে সেটাও সেরে যাবে। কারণ এখানে গুড হেলথের যখন এসছে আশীর্বাদ তোমাদের উপর, তো এখানে শুধু আমি তোমাদের শরীরের ওপর ধরছি না, তোমাদের সম্পর্কের ওপরও যদি কিছু সমস্যা এসে থাকে সেই সমস্যাগুলো মিটে যাবে। তার মানে তোমরা এই ব্লেসিংটাকে অ্যাকসেপ্ট করো। এটা মা শ্যামা কালীর এটা বার্তা যে তোমাদের কাছে গুড হেলথ আসতে চলেছে, এবং সেটা সম্পর্কের দিকেও তোমাদের শরীরের দিকেও। তো অতি অবশ্যই সেটাকে ক্লেম করো। তোমার পার্টনারের মনে নিশ্চয়ই তুমি আসো শুধুমাত্র, কারণ সে তোমায় নিয়েই ভাবছে এবং সম্পর্ক নিয়েই ভাবছে। তার মনে এই মুহূর্তে অন্য কোনো কারোর জন্য কোনো রকম কোনো ফিলিংস নেই বা কারুকে নিয়ে সে ভাবছে না। তো এক কথা, হ্যাঁ সে তোমার জন্যই ভাবছে এবং তোমাদের সম্পর্ক নিয়েই ভাবছে এবং সেটা খুব ভালো কিছু করার জন্যই ভাবছে। প্লিজ ক্লেম করতেই পারো। আজকে এই পর্যন্ত মেসেজ থেকে তোমার যদি একটুও মেলে তো ভীষণ ভালো লাগবে আমাদের। একের পর একটা রিডিং এই জন্যই আমি যে তোমাদের যদি কিছু না কিছু তোমরা মেসেজ পাও, তোমাদের যদি কিছু মেলে বা কিছু বুঝতে পারো, সেটা আমার অনেক বড় পাওয়া। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থেকো, পজিটিভিটি নাও, নেগেটিভিটিকে দূর করো। থার্ড পার্টি যদি থেকেও থাকে তো প্লিজ প্রশ্রয় দিও না। থার্ড পার্টি চেষ্টা করতেই পারে সম্পর্কটাকে ভাঙার, কেন ভেঙে গেলে তার কিছু যায় আসবে না, সে বরঞ্চ সফল হবে। ভেঙে গেলে এই যায় আসে তো তোমাদের, কেন সম্পর্কটা তোমাদের, তোমরা গড়েছো। এতে ইনভেস্টমেন্ট তোমাদের আছে, তোমাদের সময়, তোমাদের অনুভূতি, এগুলো সব তোমাদের নিজস্ব কথাবার্তা, তোমরা যেভাবে বলো তোমাদের সম্পর্ক মনে, কাজে সবটুকু শুধুমাত্র তোমাদের দুজনের। রক্ষা করার দায়িত্বটাও তোমাদের দুজনের। এখানে তৃতীয় ব্যক্তির কোন রকম কোনো কিছুই তোমরা সেখানে প্রশ্রয় দিও না। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।